দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জ্বর, লাল র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কোমলমতি শিশুরা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ওই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে 132 জন শিশু। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের কেস মৃত্যু 1। এই মৌসুমে এখন পর্যন্ত সাসপেক্টেড হামের মোট রোগী ভর্তি 340। বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় হাম সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 50 শিশু। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের 16 বেডে চিকিৎসা দেয়া হচ্ছে 30-এর বেশি শিশুকে। ডাক্তারে ভর্তি দিয়েছে যে হাম উঠছে, তারপর ভর্তি করার পরে তো আরো বেশি করে উঠে গেছে। লাল লাল যে একটা বিসির মতো ওগুলো হচ্ছে। বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা 98 রোগীর মধ্যে 18 জনের হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া হাম সন্দেহে 3 বৃদ্ধকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে 62 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সমস্যা জ্বর আর সারা শরীরে কি জানি উঠছে। যেগুলো একটু সুস্থ তারা বাসায় থাকে, যারা বেশি অসুস্থ তারা হাসপাতালে ভর্তি হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 79 জন। আক্রান্ত শিশুদের 80% বয়সেই 9 মাসের কম। শুক্লানির মতো হয়ে গেছে, এটি কালো কালো হয়ে গেছে। পাবলিক কিছুটা তাদের ভিতরে কনসাসনেস আসছে, আবার একটু ভীতিও আসছে। এই জন্য তারা তাড়াতাড়ি আমাদের হেলথ ফেসিলিটিসে চলে আসতেছে। মাদারীপুরে গত সোমবার হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর পর জেলা জুড়ে বাড়ছে আতঙ্ক। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় 250 শয্যা জেলা হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। বর্তমানে 11 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। প্রাইভেটভাবে হসপিটালে নিয়ে আসছি, দেখাইছি, চিকিৎসা টেস্ট দিছে, টেস্টে ধরা খাইছে এটা। গাইবান্ধা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 3 শিশু ভর্তি হয়েছে। দিনাজপুরের হিলিতে সন্দেহভাজন একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ।